কৃষি বিপণন আইন 2018 মতে যে 19-এর 1 ধারার ওখানে আছে, যদি আপনি মূল্য তালিকা মানে ক্রেতার জন্য প্রকাশ্য যদি না দেখান বা টানিয়ে না রাখেন, সেই ক্ষেত্রে আপনাদেরকে জরিমানা করা যাবে। হ্যাঁ, সেই মোতাবেক আপনাকে জরিমানা করা হয়েছে। এখানে সর্বোচ্চ আমাদের 1 লক্ষ টাকা জরিমানার বিধান আছে এবং 1 বছর পর্যন্ত জেলের বিধান আছে। সেখানে বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট আপনাকে মাত্র 3000 টাকা জরিমানা, অনাদায়ে 7 দিনের জরিমানা। ঠিক আছে, জানেন আপনি ক্যাশ মেমো কেন দেন না কাউকে? আপনার আমার এখানে তো ধান নাই, আপনার লাইসেন্স দেখান। সম্পদ মানে হাঁস, মুরগি, গরু, ছাগল যা আছে, ডিম সব মিলেই আছে বাংলাদেশে। আমাদের রমজানে কি 1000 করে দেবেন? না, 800 টাকা রাখতে হবে, নইলে আমাদের দাম বাড়বে। 750 বিক্রি তো বেশি আছে, 750 বেশি অসুবিধা কি? না স্যার, মেলা ধরা আছে। আমরা এখন বর্তমানে শোনেন, যদি কোনো সময় বাড়ানোর প্রয়োজন হয় ইউনো মহোদয়ের সাথে কথা বলবেন। এই যে কৃষি বিপণনের একটা লাইসেন্স লাগে, আমাদের লোকজন আসে আসলে পাত্তা দেন না। এই আমরা জানি যে প্রতি বছরই রমজান আসলে দ্রব্যমূল্যের মূল্যটা অনেক বেড়ে যায়। সাধারণ মানুষের সাধ্যের নাগালে বাইরে চলে যায়। এটা যাতে না হয়, সবাই যাতে ন্যায্য মূল্যে সব দোকান থেকে কেনাকাটা করতে পারে, তাই আমরা আজকে অভিযানটা করেছি। আমরা মূলত করেছি ফলের দোকানে এবং মাছের দোকানে। আমাদের ফলের দোকানে মোট 6টা মামলা হয়েছে। 6টা মামলায় আমরা 27,000 টাকা জরিমানা করেছি। আর মাছের দোকানে লাইসেন্স না থাকার কারণে, কৃষি বিপণন লাইসেন্স না থাকার কারণে আমরা 1000 টাকা জরিমানা করেছি। সতর্কতা আজকে আমাদের সাথে জেলা কৃষি বিপণন কর্মকর্তা ছিলেন আমাদের প্রসিকিউটর হিসেবে। আজকে আমরা অভিযান করছি।